চার ভাগে ভাগ করতে পারি টু কফ আপ 24,000 টাকা মোর। যারা বিবাহিত তারা তাদের বেটার হাফকে নিয়ে যেতে পারেন ওপেন ওয়ার্ক পারমিট বা OWP দিয়ে। তিনটা বিষয় নিয়ে চিন্তা করতে হবে: হাউস রেন্ট, সেটেলমেন্ট কস্ট অ্যান্ড সিকিউরিটি ডিপোজিট। স্বাগতম সবাইকে, আমার নাম এরিক। আজকে আমরা কথা বলবো শাবাশ ফাকিবাজের পক্ষ থেকে কানাডায় পড়তে যেতে কিরকম খরচ লাগতে পারে। আমি নিজে যখন 2017 সালে অ্যাপ্লাই করছিলাম তখন আমি বেশ কিছু বিষয়ে কনফিউজ ছিলাম, ভালোই কনফিউজ ছিলাম বলতে গেলে, কারণ আমি জানতাম না কোন কোন খাতে কিরকম খরচ হয়, অ্যাপ্লাই করার সময় কিরকম খরচ হতে পারে, অ্যাপ্লাই করার পরে, কানাডাতে নামার পরে। তো আই হ্যাড টু গো থ্রু মেনি পিপল, আই হ্যাড টু টক টু 5 ডিফারেন্ট পিপল ইন অর্ডার টু গেট আ কারেক্ট পিকচার অ্যান্ড অ্যাকুরেট পিকচার। আমার কিছু রিসার্চও করা লেগেছে। বলছি না এই ভিডিওটা সেগুলো সব কিছুর জন্য সাবস্টিটিউট করবে এসেন্সিয়ালি। বলছি যে দিস ইজ আ ওয়ান প্লেস ওয়ার ইউ উইল বি এবল টু নো কোথায় কতটুকু খরচ হতে পারে, অ্যান্ড বেসড অন দ্যাট ইউল বি এবল টু মেক অ্যান এডুকেটেড ডিসিশন যে আপনি কটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন বা আপনার কোন রিজিয়নে অ্যাপ্লাই করবেন। অ্যান্ড দিস ইজ আ স্টার্টিং পয়েন্ট ফর ইউর রিসার্চ, কারণ বিদেশে যখন পড়তে আসা লাগে তখন আসলে শুধুমাত্র একটা সোর্স থেকে না, বেশ কিছু সোর্স থেকে তথ্য যাচাই করে নেওয়া দরকার, এবং দিস উইল বি ওয়ার্কিং অ্যাজ সেন্টার পয়েন্ট ফর অল অফ দিজ ইনফরমেশন। বেসড অন দ্যাট ইউ ক্যান মুভ ফরওয়ার্ড। তো আমরা যদি একটু এই কস্টের খাতগুলোকে, if you want to break down all the costs we have essentially, তাহলে আমরা মোটামুটি চার ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে শুরুতে বা at the beginning of the cost, আর একটা হচ্ছে at the middle when you have already gotten your decision that আপনি অ্যাপ্লাই করবেন এবং আপনি বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন জন্য পাঠাচ্ছেন বা আপনি অ্যাপ্লাইড, you got your funding and at that stage you are gonna be going for visa approval. এই এন্ড হচ্ছে আমাদের মিডল কস্ট, কারণ এর পরের স্টেপ হচ্ছে ডিপার্চার, যেখানে you are gonna be planning on moving to a completely different country which speaks a very different language than you have been brought up in, and a different society, and prepare for that. And finally, once you come here, it's important to reserve money after you reach, because here you are alone by yourself, so it's important to have the best amount of financial support in order to move things forward and ensure that you are not going through a lot of hard times once you come here. তো এই চারটা খাত থেকে আমরা আসলে শুরু করবো হচ্ছে প্রথমটা নিয়ে, সেটা হচ্ছে আপনার গ্র্যাজুয়েশন যখন শেষ হবে তখন আপনি কি করবেন। By the time you are done with your undergrad, you should be having your own bank account. যদি না থাকে, নাই থাকতে পারে, আমার নিজের ছিল না, যদি নাই থাকে তাহলে কোনো সমস্যা নাই, একটা অ্যাকাউন্ট করে নেওয়া দরকার। দিস উইল হেল্প ইউ। আপনি স্টুডেন্ট ফাইলের জন্য একটা সিস্টেম করতে পারেন আপনার ব্যাংকের সাথে, সো দ্যাট ইউর প্যারেন্টস ক্যান সেন্ড ইউ মানি অ্যাজ ওয়েল। বাট পার্সোনাল ভিসা কার্ড থাকা খুবই জরুরি, ব্যাংক অ্যাকাউন্ট থাকা খুবই জরুরি। তো এটার জন্য প্রায় 1000 টাকার মতো খরচ হয়। আরও কিছু অতিরিক্ত খরচ হতে পারে যদি আপনার কাছে কোনো পাসপোর্ট না থাকে বা যদি আপনার NID-তে কোনো সমস্যা থাকে। সো দেয়ার আর আদার কস্টস দ্যাট আর অ্যাফিলিয়েটেড উইথ দোজ থিংস, বাট ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে এবং কিছু টাকা রাখার জন্য 1000 টাকাই ইজ এনাফ, স্পেশালি ভিসা কার্ডের জন্য। তো নাও উই ক্যান মুভ অন টু দ্য নেক্সট পয়েন্ট ইন আওয়ার বিগিনিং অফ দ্য কস্ট, দ্যাট ইজ ইউর ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সাম। ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সাম খুবই জরুরি বেশিরভাগ ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের জন্য, এবং শুধুমাত্র অ্যাপ্লিকেশন নয়, পরবর্তীকালে ইফ ইউ ওয়ান্ট টু সেটেল হিয়ার দ্যাটস অলসো সামথিং ইউ নিড টু ডু অ্যাগেইন। তো কানাডার দুটো বিশ্ববিদ্যালয় ছাড়া, UofT ইউনিভার্সিটি অফ টরন্টো এবং ম্যাকগিল ইউনিভার্সিটি আপনার মন্ট্রিয়াল অবস্থিত, এই দুটো বিশ্ববিদ্যালয়ে GRE অত্যাবশ্যক। এটা ছাড়া অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ে আপনি IELTS পরীক্ষা দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। IELTS পরীক্ষা একাডেমিক IELTS, অফকোর্স একাডেমিক IELTS-এর জন্য আপনার 18,750 টাকার মতো খরচ হয়, প্লাস সাম আদার অ্যাসোসিয়েটেড ফিস। আর যদি আপনি GRE দেওয়ার ইচ্ছা থাকে, যদি আপনার ইচ্ছা থাকে যে আপনি কানাডার ওই দুটো বিশ্ববিদ্যালয়ে যেতে চান, তাহলে আপনার ইউ হ্যাভ টু কফ আপ 24,000 টাকা মোর সো দ্যাট ইউ ক্যান অ্যাপ্লাই টু ইয়োর ড্রিম ইউনিভার্সিটি। নাও এটা কেবলমাত্র এক্সাম দেওয়ার জন্য। যদি আপনি কোচিং করতে চান, যদি আপনি মডেল টেস্ট দিতে চান, যদি আপনি 5টা কোর্স করতে চান, যদি আপনার মনে হয় অনলাইনে ফ্রি রিসোর্সেসগুলো এনাফ নয়, তাহলে অবশ্যই ইউ আর ওয়েলকাম টু বুস্ট আপ দ্য ইকোনমি ইন দ্যাট ওয়ে। অ্যান্ড ইন দ্যাট কেসে there's gonna be other fees associated to it, and that is kind of up to you to decide if you want to go at that range.
So now that we have decided on our English proficiency exam, we will be moving to the middle of the cost, which is application fees. এটা একটা নন রিফান্ডেবল ফি। আপনার যদি কোনো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়, আপনাকে এই টাকাটা ফেরত দেওয়া হবে না, এবং এই টাকাটা হচ্ছে একটা মিগার অ্যামাউন্ট, আপনার 150 কানাডিয়ান ডলার। তো আমরা হিসাবটা করছি 8টা ইউনিভার্সিটি ধরে, সো দ্যাট ইউ অ্যাকচুয়ালি নো ইফ ইউ আর প্ল্যানিং টু অ্যাপ্লাই টু আ বিগ রেঞ্জ। ইংরেজির একটা প্রবাদ আছে, ডোন্ট কিপ অল অফ ইউর এগস ইন ওয়ান ব্যাস্কেট। তো একটা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই না করে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করাটা খুবই একটা যৌক্তিক সিদ্ধান্ত, এবং বিশ্ববিদ্যালয় কি করে সিলেক্ট করতে হবে বা এই বিষয়ে যে কোনো তথ্যের জন্য we have other videos by Shabash Fakibaj by yours truly as well. তো on that note, আপনি যদি 8টা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করেন, আপনার 8 into 150 CAD, which is around 80,000 টাকা plus that you might need to spend. যদি 4টা অ্যাপ্লাই করেন এর অর্ধেক, যদি 2টো অ্যাপ্লাই করেন তাহলে it's only $300, but you have to kind of make up your own mind while you go at it. তো বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে আমার জানা মতে আপনার আইএলটিএস স্কোর বা জিআরই স্কোর আপনার টেস্ট সেন্টার থেকে পাঠানোর প্রয়োজনীয়তা থাকে না। যেমন ইয়র্কের কনটেক্সটে, আমি ইয়র্কে পড়াশোনা করেছি, ইয়র্ক আমাকে আমার যে আইএলটিএস স্কোরটা ছিল তার একটা স্ক্যান্ড কপি আমি তাদেরকে আপলোড করেছিলাম তাদের পোর্টালে, অ্যান্ড দে ওয়ার কোয়াইট হ্যাপি উইথ ইট, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ ইট। আই ডিডন্ট হ্যাভ টু গো থ্রু দ্য সেন্ডিং GRE/IELTS স্কোর্স ইন এনি ইনস্টিটিউশনস। তো যদি আপনি পাঠাতে চান সম্ভবত জিআরই বা আইএলটিএস, ইউ হ্যাভ সাম ফ্রি অপশনস যে এই কটা বিশ্ববিদ্যালয়ে আপনি ফ্রিতে পাঠাতে পারবেন, অর ইফ ইউ ওয়ান্ট লাইক টু ডু দ্যাট দেয়ার আর সাম আদার avenues that go into that area, but we are not going to be discussing about it because this is an optional fees. তো আপনার অ্যাপ্লিকেশন হয়ে গেল, the beginning of your cost breakdown is done. এবার আসি মাঝে যখন আপনি অ্যাপ্লিকেশন করছেন তখন আপনার একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ভবিষ্যতের জন্য নিজেকে রেডি করা। কীরকম? আপনি আপনার যে আন্ডারগ্রেড করেছেন তার যে সার্টিফিকেট এবং তার যে ট্রান্সক্রিপ্ট, এই দুটোকে আপনার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং ডেপুটি রেজিস্ট্রার তাদের দ্বারা সিল করিয়ে ইউনিভার্সিটির খামে ভরে সেই খামটাকে সিল করা দরকার। কেন করা দরকার? বেশিরভাগ বিশ্ববিদ্যালয় আপনি যদি হাতে করে আপনার রেজাল্ট নিয়ে যান, দে আর গোনা বি লাইক, hey, this can be fake. How do we know that this is an actual signed version? So the way you do at it, the way you go at it essentially, আপনি হচ্ছে you go to your university, you pay 500 টাকা or an X amount of money. 500 টাকা is a ballpark figure obviously. So you pay this money to your office, and then they will be giving you 8 sealed certificate files, 4 sealed certificate envelopes, or 2 or 1 based on your need. ব্যক্তিগতভাবে আমি একটি করেছিলাম, অ্যাকচুয়ালি দুটো করেছিলাম। একটি করেছিলাম বিশ্ববিদ্যালয়ে পাঠানোর জন্য, কারণ সকল ইউনিভার্সিটিতে সাথে অ্যাপ্লিকেশনের সাথে সিল করা সার্টিফিকেট পাঠানো ম্যান্ডেটরি নয়। কিছু ইউনিভার্সিটিতে ম্যান্ডেটরি, কিছু ইউনিভার্সিটিতে নয়। ইয়র্কে ম্যান্ডেটরি ছিল না, কিছু জায়গায় ছিল ম্যান্ডেটরি, সো দ্যাটস ওভার দেয়ার। তো এটা করতে এসেন্সিয়ালি আপনার একটা খামের জন্য, একটা এনভেলপের জন্য 500 টাকা খরচ হয়, 8টার জন্য 4000 টাকা খরচ হতে পারে। তো আমার টার্গেট ছিল কিরকম, যদি আমি পিএইচডি করতে চাই তাহলে আমার এই আন্ডারগ্রেডের সার্টিফিকেটগুলো আবার দরকার। যদি আপনি পিএইচডি করতে চান এবং আপনার কাছে এই খামটা থাকে, ইউ ক্যান জাস্ট শো দিস টু ইয়োর পিএইচডি স্কুল অ্যান্ড ইটস গোনা বি ইজিয়ার ফর ইউ। আপনারা বাংলাদেশে সেই কাজ, এই স্টেপটা করা লাগবে না। সো থিঙ্ক অ্যাহেড। এবার নাও ইউ আর ডান উইথ ইয়োর এনভেলপস। এবার হচ্ছে ডিএচএল বা ফেডেক্স বা আদার টাইপ অফ কুরিয়ার পদ্ধতি ব্যবহার করে ইউ নিড টু সেন্ড দিস টু দ্য ইউনিভার্সিটি। কি কোনো বিশ্ববিদ্যালয়ে আপনাকে একটা কন্ডিশনাল অ্যাডমিশন দিয়ে থাকে, বলা হয়ে থাকে যে we are gonna be giving you admission once we get all of these original certified copies or sealed envelopes. At that stage 2400 টাকার মতো খরচ হয় কানাডা বা নর্থ আমেরিকাতে পাঠাতে। So you need to cough up that figure as well. If you're only sending it to one place, you have all the other ones with you. So যদি আপনার বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে পাঠানো লাগে, 8টাতে পাঠাতে চাইলে 8 into 2400 is around 19 to 20,000 টাকা। আর যদি আপনি দুটোতে পাঠাতে চান, you can wrap it up under 5,000. তো আপনার অ্যাপ্লিকেশন করা শেষ, আপনার ডকুমেন্টসগুলো পাঠানো শেষ, আইএলটিএস রেজাল্ট পাঠানো শেষ। নাও ইউ ওয়েট ফর আ ওয়াইল। আপনি জানুয়ারিতে অ্যাপ্লাই করলে মার্চের আগে আসবে না রেজাল্ট। আমি নিজে ফেব্রুয়ারিতে অ্যাপ্লাই করে জুলাইয়ে আমার রেজাল্ট পেয়েছিলাম আমার এই ইউনিভার্সিটি থেকে। সো দিস ইজ আ ভেরি লং অ্যান্ড টায়ারসাম ওয়েট। At this stage, some people go really crazy, like কেন হচ্ছে না, হচ্ছে কেন?
these things are complicated, these things take time. University admission process আপনার কাগজগুলোর উপর নির্ভর করে আপনাকে ফান্ডিং দিবে, so it takes time. Good things come to those who wait. তো ইউনিভার্সিটি থেকে 3টা রেসপন্স আসবে, একটা হচ্ছে কংগ্রাটস ইউ আর অ্যাডমিটেড উইথ ফান্ডিং, একটা হচ্ছে উইদাউট ফান্ডিং কংগ্রাটস বাট উই ক্যানট বি অফারিং ইউ এনি ফান্ডিং অ্যাট দিস মোমেন্ট, একটা হচ্ছে উই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট উই আর নট এবল টু অফার ইউ এনি অ্যাডমিশন. Let's look at the one when you got a funding. For the other ones, there are related videos as to what to do after this step. তো যখন আপনি আপনার অ্যাডমিশনটা পেয়ে গিয়েছেন উইথ ফুললি ফান্ডেড অবস্থায়, তখন আপনার বেশ কিছু কাজ করতে হবে. একটা হচ্ছে IRCC বা ইমিগ্রেশন ক্যানাডায় ইউ হ্যাভ টু ওপেন অ্যান অ্যাকাউন্ট, ইউ হ্যাভ টু পে ফর ইউর ভিসা, ফর ইউর স্টাডি পারমিট, ফর ইউর বায়োমেট্রিক. এটার জন্য খরচ হবে 200 CAD-এর মতো. 200 CAD ইজ অ্যারাউন্ড 13,000 টাকা. এরপরে আপনার মেডিকেল দিতে হবে. মেডিকেলের জন্য খরচ হবে আরও 6,000 টাকা. আপনি যদি চান আপনি মেডিকেল দিয়ে আপনার অ্যাপ্লিকেশনটা একসাথে একটা অ্যাপ্লিকেশন প্যাকেজ করে ইউ আর গোনা গো টু VFS অ্যান্ড ইউ আর গোনা সাবমিট অল দ্য ডকুমেন্টস ওয়ান্স, তাহলে আপনার 5,000 টাকার মতো খরচ হবে এক্সট্রা VFS এর ডকুমেন্ট সাবমিশনের জন্য. এবার আসি যারা বিবাহিত তাদের জন্য. যারা বিবাহিত তারা তাদের বেটার হাফকে নিয়ে যেতে পারেন, তাকে একটা ওপেন ওয়ার্ক পারমিট বা OWP দিয়ে. তো ওই OWPর জন্য ইউ হ্যাভ টু ডু দ্য সেম স্টাফ ইন ইয়োর IRCC অ্যাকাউন্ট, বাট এটার জন্য আপনার আরও $340 অতিরিক্ত খরচ হবে. সো ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট অ্যাট দ্যাট টাইম দ্যাট ইউ আর গোনা বি স্পেন্ডিং. তো দিস ইজ সামথিং দ্যাট উই অ্যাডভাইস ইন মেনি ওয়েজ বিকজ ইটস ইম্পর্টেন্ট সো দ্যাট বোথ অফ ইউর অ্যাপ্লিকেশনস গেট প্রসেসড অ্যাট দ্য সেম টাইম. So now that you have applied for your visa, you wait. Visa process হতে কারোটা 2 সপ্তাহে হয়ে যায়, কারোটা 2 মাসও লাগে, কারোটা 3 মাসও লাগে, and people get rejected as well. Visa processing is very complicated at some cases কারণ you have to show a lot of your documents, you have to show your country ties and everything. So you have to be patient and you have to ensure that you have submitted all of your documents correctly. এখানে মিথ্যা কথা বা 2 নম্বরই করে আসলে খুব বেশি লাভ হয় না, and that kind of ruins your future perspective wise. So now you are done with your visa, now you are planning to leave the country essentially. So at this stage আপনার প্লেন ফেয়ার নিয়ে চিন্তা করতে হবে. প্লেন ফেয়ার হচ্ছে ধরে নিতে পারি আমরা প্রায় 1,20,000 থেকে 1,50,000 টাকার মধ্যে. আপনি যদি ক্যানাডার যে কয়টা শহরকে মেজর ট্রানজিট হাব বলা হয়, যেমন ফর এক্সাম্পল ভ্যাঙ্কুভার অর মন্ট্রিয়ল অর টরন্টো, এইসব শহরে it can be a bit cheaper because there are more options. Or on the other side, আপনার যদি হয়তো মন্ট্রিয়লে নেমে 2 ঘন্টা ওয়েট করে তারপরে you need to go to another city like Regina, Saskatchewan or Thunder Bay, Ontario. তো এইসব কনটেক্সটে you have to spend a bit more because there is another connecting flight. তো এইসব চিন্তা করে নেওয়াটা দরকার. তো 1,20,000 থেকে 1,50,000 টাকার মধ্যে you are gonna be done with your plane fare. And once you are done buying your tickets, at that stage you look at your personal shopping. আমার একটা বন্ধু আজকে আমাকে বলছিল যে ঢাকা কলেজের উল্টা দিকে if you buy North Face jacket, that's actually quite good. I didn't know that North Face is usually made in Bangladesh, but it's good to know. So usually it's not suggested আপনি আপনার বুট বা আপনার উইন্টার জ্যাকেট বাংলাদেশ থেকে কিনেন, কারণ if it's cold around -30 বাংলাদেশের it might not be helpful that much, but Bangladeshi coat it's actually pretty good when you're looking at say -10 and things like that, or for a fall jacket that's very much advisable. So personal shopping এর জন্য 50,000 টাকা ধরে নেওয়া দরকার. You will buy your pant, shirts, or you will buy other relevant things that you might need in order to make your new journey successful. তো পার্সোনাল শপিং এর জন্য এভরিবডি হ্যাজ দেয়ার ওন প্রেফারেন্সেস. 50,000 টাকা একটা ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট, বাট দ্যাট ইজ অ্যান ইম্পর্টেন্ট স্টেটমেন্ট. এরপরে করোনা ভাইরাসের জন্য কিছু ইমিউনাইজেশনের বিষয়ে পরিবর্তন এসেছে. একসময় আপনার ক্যানাডাতে আসার জন্য কোনো ইমিউনাইজেশনের কাগজপত্র দেখানো ম্যান্ডেটরি ছিল না. এখন ইউ নিড টু শো দ্যাট ইউ হ্যাভ বিন ভ্যাকসিনেটেড উইথ 2 doses মোস্ট লাইকলি. তো ইটস ইম্পর্টেন্ট ফর ইউ টু গো টু দ্য IRCC ওয়েবসাইট অ্যান্ড রিড what you need to show. Based on that, you have to process your application in such a way so that you don't get denied entry situation.
that happens more than you think it does. So now you have taken the flight, you have landed in Canada, and we have reached almost the end of our video. At this stage আমাদের এখন তিনটা বিষয় নিয়ে চিন্তা করতে হবে: হাউস রেন্ট, সেটেলমেন্ট কস্ট অ্যান্ড সিকিউরিটি ডিপোজিট। হাউস রেন্টের কনটেক্সটে আপনার 2 মাসের হাউস রেন্ট বেশিরভাগ বাসাতে দেওয়া লাগে। তো যদি 2 মাসের রেন্ট দেওয়া লাগে তাহলে ইটস অ্যারাউন্ড $1,600 বা 1,30,000 টাকার মতো খরচ হয়। তো এটার অ্যাডভান্টেজ হচ্ছে আপনার এসেনশিয়ালি ইউ আর লাইক when you're leaving at the last month, you don't have to pay rent, so you kind of save money in that way. At the same time, this is why we need to save our fund when we come to Canada, কারণ এখানে এসে একবারে $1,600 বের করে দেওয়া it is a hard way to do at it. তারপরে সেটেলমেন্ট কস্ট আছে। আপনি যদি একটা আনফার্নিশড ইউনিটে মুভ করেন তাহলে আপনাকে খাট থেকে শুরু করে চেয়ার টেবিল, আলমারি, ক্লজেট, ইউ হ্যাভ টু বাই অলমোস্ট এভরিথিং। সো ইটস আ $500 to $700 হ্যাসেল। প্লাস যে জ্যাকেট এবং বুট যেটা বাংলাদেশ থেকে কেনার কথা বলছিলাম, যেটা ইউ শুডন্ট বাই ইট, সো ইউ হ্যাভ টু বাই লাইক স্পেন্ড $100 অন আ উইন্টার বুট, যেটা আপনি রাস্তায় বরফের মধ্যে হাঁটতে হাঁটতে ভেঙে যাবে না। বা ইউ হ্যাভ টু স্পেন্ড বা ইনভেস্ট অন ইউর জ্যাকেট। শীতকাল এই দেশের একটা ফ্যাক্ট, ইটস আ ওয়ে অফ লাইফ। শীতকালকে অ্যাভয়েড করে কোনো মানুষ ক্যানাডা থাকতে পারবে না। তো এখানে কেউ শীতকালকে এত বেশি ঘৃণাও করে না। এটা সবাই শীতকালকে মেনে নেয় এবং এভরিওয়ান ইজ ওয়েল প্রিপেয়ার্ড ফর উইন্টার। তো এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার উইন্টার ক্লোথস ভালো দেখে উইন্টার ক্লোথস কেনা। ইউ শুডন্ট বি cutting down cost or trimming down cost in these cases. You have to invest because you don't know when you get stuck in a blizzard, and it's very important. So settlement cost $1,000, প্রায় 68 থেকে 70,000 টাকা, প্লাস সিকিউরিটি ডিপোজিট কোনো বাসায় দেওয়া লাগে, কোনো প্রভিন্সে দেওয়া লাগে না। ইটস আ ভ্যারিড থিং। তো আমরা প্রায় $800 মতো ধরে রাখতে পারি এখানে, which is around 60,000 টাকা। These are the amount of money you might need to spend in Canada, but it's important to come prepared with that couple $1,000 in fund. যখন আপনি আপনার ক্লাস শুরু করবেন কিছুদিনের মধ্যে you're gonna be getting your paycheck coming in, so it's gonna be easy for you after that. But till that time, it's important to have this fund ready. তো আমরা যদি এখন কস্ট ব্রেকডাউনের দিকে তাকাই আবার একবারও, আমরা দেখবো যে কিছু অংশে the costs are fixed. GRE, IELTS, TOEFL, costs are fixed. In the middle, costs are fixed. আপনার ভিসা অ্যাপ্রুভাল ফি বা ভিসা অ্যাপ্লিকেশন ফি, আপনার বায়োমেট্রিক, আপনার মেডিকেল, আপনার VFS, দিজ আর ফিক্সড কস্ট। এরপরে চলে আসে ভ্যারিয়েবল কস্ট যখন আপনি প্লেনের টিকিট কাটছেন। এরপরে চলে আসে ভ্যারিয়েবল কস্ট আরও বেশি যখন আপনি সিকিউরিটি ডিপোজিট দিচ্ছেন বা যখন আপনি রেন্ট করছেন বাড়ি। কীরকম, আপনি টরন্টো শহরে বাড়ি রেন্ট করলেন, খরচ হলো $1,000, বা আপনি টরন্টো শহরে রুম রেন্ট করলেন, খরচ হলো $400 পার মান্থ রেন্ট। দ্যাট অলসো ক্যান হ্যাপেন। আপনি মন্ট্রিয়ালে বাড়ি ইউনিটে অন্য ইউনিটে মুভ করলেন, দ্যাটস চিপার। আপনি নোভা স্কোশিয়াতে গেলেন, ইটস চিপার অর ইটস এক্সপেন্সিভ, ইট কমপ্লিটলি বেসড অন হাউ ইউ লুক অ্যাট দিস থিংস। তো ইটস ইম্পর্টেন্ট টু নো দ্যাট there are variable costs, so it's important to have those funds ready. And when you're done with almost everything, আপনার টোটাল খরচ হতে পারে 3.5 থেকে 6 লাখের মধ্যে। And after I'm spending that amount of money, you will be able to move on and you'll be done with your settling fees. You'll be able to start your classes and start your new life in a new country, which is a very big deal. তো ধন্যবাদ সবাইকে আবারও আপনার শাবাশ ফাকিবাজের পক্ষ থেকে, সবাই যারা ভিডিওটি দেখেছেন, অ্যান্ড উইল সি ইউ অন দ্য নেক্সট ওয়ান।